নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। আরও একবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড, এই নিয়ে পরপর 3টি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি এই দুই দল। এখনও পর্যন্ত এই দুই দল একবার করে জিতেছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্য কুমার যাদবকে পেরোতে নামার আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন তারা ভারতের বিরুদ্ধে খেলতে চেয়েছিলেন। ব্রুক জানেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে খুব একটা সমর্থন যে তিনি পাবেন না, তার জন্য তৈরি রয়েছেন তারা। এবারে বিশ্বকাপে খুব খারাপ ফর্মে রয়েছেন জস বাটলার। 7 ম্যাচে 65 রান করেছেন তিনি, 8.85 গড় ও 106.89 স্ট্রাইক রেটে রান করেছেন। শেষ 5টি ম্যাচে 2 অঙ্কেও পৌঁছতে পারেননি বাটলার। তারপরেও বাটলারের উপরই আস্থা রয়েছে ব্রুকের। ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন বাটলারের যা অভিজ্ঞতা রয়েছে তাতে তিনি অবশ্যই ফর্মে ফিরবেন। 2022 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড, আর সেই ম্যাচে 49 বলে 80 রান করে অপরাজিত থেকে গিয়েছিলেন বাটলার। 2024 সালের সেমিফাইনালে ভারত আবার 68 রানে হারিয়েছিল এই ইংল্যান্ডকে। 2007 সাল থেকে এখনো পর্যন্ত এই টি-20 বিশ্বকাপে দু দল মোট 5 বার মুখোমুখি হয়েছে। ভারত সেখানে জিতেছে 3 বার, ইংল্যান্ড জিতেছে 2 বার। এখন দেখার ষষ্ঠবারের এই সাক্ষাতে কে শেষ পর্যন্ত বাজি মাত করে। যদি 18,000 দর্শক আসন বাড়ে তাহলে বড় ম্যাচ পাওয়ার ক্ষেত্রে ইডেন পাল্লা দিতে পারবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের শখে। এখন যে কোনো বড় প্রতিযোগিতার ফাইনাল আহমেদাবাদেই হয়ে থাকে। 2023 বিশ্বকাপ ফাইনাল সেখানেই হয়েছে। আগামী রবিবার টি-20 বিশ্বকাপের ফাইনালও এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে। যদিও এরপর আহমেদাবাদ, যেখানে আসন সংখ্যা 1,32,000 দর্শক আসন, অনেকটা এগিয়ে থাকবে 85,000 ইডেনের থেকে। বিশ্ব ক্রিকেটের বিচারে মাঝে থাকবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। 1 লক্ষ দর্শক আসন রয়েছে সেখানে। ইডেনের আধুনিক করার জন্য এবং দর্শক আসন বাড়ানোর জন্য সিএবি ইতিমধ্যেই টেন্ডারও ডেকেছে। যে সংস্থাটি দায়িত্ব পাবে তাদের কাজ শুরু করার 1.5 বছরের মধ্যে তা শেষ করতে হবে। মনে করা হচ্ছে এই বছরে আইপিএল শেষ হলেই ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ সব পরিকল্পনা মাফিক চললে 2027 সালের মধ্যেই নতুন সাজে দেখা যেতে পারে ইডেন গার্ডেন্সকে। শুধু ক্রিকেট নয়, ইডেন খেলাধুলো ছাড়া অন্যান্য অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই হবে সংস্কারের কাজ। দরপত্রে বলা হয়েছে যুগোপযোগী পেশোয়ারের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হবে। বলা হয়েছে মাল্টিপারপাস স্পোর্টসের সুযোগ সুবিধাও হবে এখানে। আনুমানিক খরচ পড়বে 250 কোটি টাকা। সমর্থকদের প্রতিবাদ ও ক্লাব কর্তাদের প্রবল চাপের সামনে পিছু হটল শেষ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী 6 মার্চ মোহনবাগান ওড়িশা ম্যাচে স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি। পুরো স্টেডিয়াম খোলা না হলেও আংশিকভাবে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে এই সূত্রে খবর। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের এই সুখবর জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত 23 ফেব্রুয়ারি কেরলের বিরুদ্ধে ম্যাচে দর্শকদের নিয়ম বিরোধ আচরণের অভিযোগে আসন্ন ওড়িশা এফসি ম্যাচটি রুদ্ধতার করার নির্দেশ এআইএফএফ। মঙ্গলবার সকালে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করে মোহনবাগান। ক্লাবের তরফে জানানো হয় আর্থিক জরিমানার সিদ্ধান্ত মানলেও সমর্থক যারা ম্যাচ আয়োজনে তারা নারাজ। পাল্টা সরকারিভাবে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটিতে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়, যদিও প্রাথমিকভাবে সেই আবেদন প্রত্যাহার করে ফেডারেশন। শেষ পর্যন্ত চাপে পড়ে আগামী 6 মার্চের ম্যাচে আংশিকভাবে হলেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতিতে রাজি হয়েছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিকে মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আরও একটি মাস্টার স্ট্রোক দিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস ও হোলির শুভ লগ্নে নারীদের সম্মান জানাতে প্রত্যেক দর্শক 2টি করে টিকিট পাবেন বিনামূল্যে। লা লিগার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে সাসোনার কাছে হেরে গিয়েছিল তারা, আর এবার ঘরের মাঠে হারতে হয়েছে গেটাফের কাছে। জোড়া হারের ফলে পিছিয়ে পড়েছেন কিলিয়ান এমবাপেরা। সোমবার সান্টিয়াগো বার্নাব্যুতে গেটাফের কাছে 0-1 গোলে হেরে যায় রিয়াল। ম্যাচের একমাত্র গোলটি করেন মার্টিন সাতরিয়ারা। 39 মিনিটে সেই গোল খাবার পরও 1 ঘন্টারও বেশি সময় ছিল রিয়ালের হাতে। গোটা স্টেডিয়াম তাদের হয়ে গলা ফাটাচ্ছিল, আর তারপরেও গোল করতে পারেনি রিয়াল। গেটাফের গোল লক্ষ্য করে 18টি শট মারে রিয়াল, 7টি শট গোলেও ছিল, আর তারপরেও গেটাফের গোল লক্ষ্যকে পরাস্ত করা যায়নি। হাঁটু চোট সারাতে ফ্রান্সে রয়েছেন এমবাপে, ফলে তাকে পাচ্ছে না রিয়াল। পরবর্তীতে শুরু থেকেই কিন্তু নেমেছিলেন গনসালো গার্সিয়া।
সঙ্গে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু তারা গোল করতে কেউই সক্ষম হয়নি। ম্যাচের সংযুক্তের সময় রিয়ালের ফ্রাঙ্কো মাসান্তুয়ানো এবং গেটাফের আদ্রিয়ান লিসো লাল কার্ড দেখেন, যদিও তাতে খেলার ফলাফল কিন্তু বদলায়নি। দেশে বারুদের গন্ধ, যখন তখন হামলা করছে আমেরিকা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। ইতিমধ্যে ইরানের মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে বিদেশে মাঠে ফুটবলের লড়াইয়ে নেমেছে ইরানের মহিলা ফুটবল দল। এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ইরান ৩-০ গোলে হারলেও চর্চায় ম্যাচ শুরুর আগে মুহূর্ত। জাতীয় সঙ্গীতে এর সময় চুপ ছিলেন মহিলা ফুটবলাররা। মনে করা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনেয়ির মৃত্যুতে খুশি হয়ে পুরনো জাতীয় সঙ্গীত বয়কট করেন মহিলা ফুটবলাররা। আমেরিকার অপারেশন সিংহ গর্জনে খামেনেয়ির মৃত্যুর পর অনেক মহিলাকে আনন্দে উদ্বেল হতে দেখা গিয়েছে। দেশে যখন এই অবস্থা, তখন তেহরান থেকে বহু দূরে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এশিয়ান কাপে নেমেছে ইরানের মহিলা দল। প্রথম ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতে সময় মুখ খুললেন না ইরানের কোনো ফুটবলারে। যখন তাদেরকে ক্যামেরায় ধরা হলো, তখন তাদের মুখ পুরো নির্বিকার। জাতীয় সঙ্গীতে এই সময় একবারও ঠোঁট নড়েনি। ইরানের ম্যাচ মারজিহা জাফরিও সাইডলাইনে দাঁড়িয়ে শুধু মুচকি হাসলেন কোচ। আর তাদের এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ দেশ ছাড়ার আগে তাদের আদেশ দেওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত গাইতেই হবে। তারপরেও নির্বিকার ছিলেন তারা। এছাড়া ম্যাচের সময় স্টেডিয়ামেও দেখতে পাওয়া গেল ইরানের সিংহ সূর্যের ৪৭ বছরের পুরনো পতাকা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।